হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি প্রিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমার নাম বলো। আমার নাম রাই। রাই। এখন ঘুরিতে পারছি 11টা। ভালো, আজকে একটু ভিডিওটা স্টার্ট করা যাক। বেশ কয়েকদিন হলো সেরকমভাবে ভিডিও করতে পারিনি। সেরকম কি আর ভিডিও করবো, সেই একই রোজ একই 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 রোজ চলছে, যেরকম চলে সেরকমই চলছে। তো ভাবলাম আজকে একটু, রোজ হ্যাঁ, সেরকম স্পেশাল কিছু নেই, স্পেশাল কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছু নয়, এমনি যেমন সিম্পল থাকি রোজ সেইভাবে ভাবলাম আজকে একটু ভিডিওটা করে দিই। আর সোনামা দেখো কি করছে। 11 এ দেখো, বেশ কয়েকদিন হলো সোনামা মন বসেছে পড়ায় না, আমার মা তো খুব ভালো, লক্ষ্মী সোনা, পড়ে না, নিজে নিজে পড়ে নেয়। কখনো কখনো একটু ছোট বেবিরা একটু দুষ্টুমি করে, বলো মা। আমার মা, তুমি লক্ষ্মী মা আমার, খুব কম অল্প দুষ্টুমি করে। আমার রাই খুব ভালো, বেশি দুষ্টুমি করে না, খুব ভালো কথা শোনে। রাই রাই আমাদের গুড গার্ল, নিজে নিজে পড়া করে ফেলে, নিজে নিজে পড়া করে ফেলে। আমি দিইনি মা, তুমি তো দিয়েছো, তুমি তো দিয়েছো। ওখানে জল পড়েছো তো, তুমি ফিকে দিয়েছো তো, তাই তো ভিজে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ রাই আমাদের খুব লক্ষ্মী সোনা, নিজে নিজে পড়তে বসে পেরেছে। আজকে কি হয়েছে, সেন্টার থেকে এসে নিজে নিজে পড়তে বসে পড়েছে। যাই হোক, যা করছে করুক, ও ওর মতন পড়া করুক, যা খুশি করুক, ওর মতন ওকে একটু ছেড়ে দিতে হয়। বেশি কিছু দুষ্টুমি করে না, এইভাবেই ও খেলা করে বা পড়া করে নিজে নিজে। ওর করতে থাকুক, আমি আমার কাজ ছেড়ে ফেলি। বন্ধুরা, আমরা সালা খাচ্ছি। কি করছে? হ্যালো গাইস বন্ধুরা, আমরা সালা খাচ্ছি। সালা কি কথা মা, পড়া করছি বলতে হয়। হ্যালো গাইস, আমরা পড়া করছি। আমরা না, তুমি করছো, আমি করছি। হ্যালো গাইস, আমি করছি পড়া। হ্যাঁ ঠিক আছে, করে নাও। ভিজিয়েছি, সেন্টারে চলে গেছিলাম সকালে, 6টা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে। তাই ওই এখনও ধোয়াধুয়িগুলো বাকি রয়ে গেছে, স্নান টান সব সারা হয়ে গেছে। তারপরে সেন্টারে চলে গিয়েছিলাম, বাসি কাজ সেরে তারপরে বাড়ি থেকে বাড়িতে ফিরে তারপরে মুড়ি খেলাম। সোনামা তো ওখানে খেয়ে আসে, ওখানে খেয়ে নিয়েছিল। আর এখন প্রায় 12টা বাজতে চাই, আমি তখন ধোয়াধুয়ি করে তারপর রান্না বসা, বাজে সেরকম কিছু হবে না। তো চলো তোমরা ভিডিওর সাথে আমার ভিডিও দেখতে থাকো। সোনামা কি করছে দেখো, এটা কে? শিয়াল। এই শিয়ালটার নাম কি? ওই ইস, এরা রাই নাকি? ছাড়ো দিয়ে দিই। আমি বাঁদর? তোর মা কয়ে? মা কে? তোমার মা কোথা? মা কোনটা? মা বাঁদর, মা বাঁদর হয়? দুষ্টু, এত দুষ্টু তুমি। ছোট্ট বাঁদর, কোথা দেখেছো বাঁদর? বাঁদর গাছে উঠে পড়ে চলে যাও, বাঁদররা গাছে থাকে, চলে যাও, হুপ করে গাছে চলে যাও। ওইটা গাছ, কথা শেষ হবে না, আমি আমার কাজ সেরে নিই। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, দারুণ সুন্দর ক্যামেরাম্যান, দেখো ক্যামেরা করছে কি সুন্দর ওকে বলেছি ক্যামেরা করতে, ও সামনের দিকে হয়ে গেছে, বুঝতেই পারেন। তারপর বুঝতে পেরে আবার ঠিক করলাম। আমাকে অনেক ভিডিও বানিয়ে দেয়, বলে পরে ভরে দেয়, খুব সুন্দর ক্যামেরা ধরতে পারে। মাঝে মধ্যে ও ধরে দেয় আমাকে, খুব সুন্দর ক্যামেরা ধরে। দেখো আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে দুষ্টু করছে দেখেছে, ছুরি নিয়ে। কি কাটছো এটা? পেয়ারা। হাতটা যখন কেটে যাবে তখন কি করবে তুমি?
তখন প্যাক দিবে তো ডাক্তারবাবু? হ্যাঁ, এই গরমে এই জামাটা পরেছো কেন মা? সব সময় যেটা নতুন দেখবে সেটাই পরবে। বাজার এটা বাজার, বাজার নতুন। মাঝের মধ্যে ওর দিকে দেখেও আসলাম, দেখছি কি করছে। ও ছুরি নিয়ে কাটাকাটি করছে, ভয় করে হাত পাত কেটে না ফেলে। দিই না, ওই জন্য আমি ওকে, ও জেদ করে নিয়েছে ওটা। তাই দেখো জামা কাপড়গুলো মিলে দিলাম, সব রোদে শুকিয়ে দিলাম। এবারে গরমের দিন তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেরি হলেও, দেরি করে মিললেও কোনো সমস্যা নেই, শুকিয়ে যায়। গরম লাগছে ওরে বাপরে! আর ঘরের অবস্থাটা শুধু দেখো তোমরা। রোজ সারাক্ষণ, রোজ মানে কতবার যে ঘরটা সাফা করতে হয় তার কোনো ঠিক নেই। ছোট বাচ্চা থাকলে তো হয়ই, কিন্তু আমি একা যেহেতু না, সব সময় যদি এরকম অগোছালো ঘর থাকে আমার তো একদম ভালো লাগে না। অগোছালো ঘর দেখলে আমার মাথা পুরো গরম হয়ে যায়। যতক্ষণ না ঘরটা গোছাবো আমার শান্তি লাগে না। আর আমার মা দেখো, ও তো একের পর এক করে যাচ্ছে। এই দেখো এখানে ছাতা খুলে দিয়েছে, তারা দুটো ছাতা খুলে দিয়েছে, ঠিক আছে। আবার ঘরের ভেতরে দেখো ঘরটা কি করেছে, মানে যত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারে, বালিশ টালিশ এদিক ওদিক সব করে দিয়েছে। আর জামা কাপড় তো ওখান থেকে সব চলে এসেছে, সব নেমে পড়ে যায় নিচে। আর এগুলো আমি ধুয়েছিলাম, এগুলো এখনো গোছ করা হয়নি, আমি গোছাবো। আর ওর খেলনা দেখো, যেহেতু ছোট ঘর, রাখার জায়গা নেই, খুবই সমস্যা হয়। কিন্তু ছোট জায়গার মধ্যে ভালো করে গুছিয়ে রাখলেই হবে। কিন্তু যেহেতু ছোট বাচ্চা, তো ও বোঝে না, আর আমাকে গোছ করতে হচ্ছে সারাক্ষণ। শুধু ওই ঘরে গোছাতে গোছাতে দিন চলে যাচ্ছে আমার। আর দেখো সোনা আমার দুষ্টুমি করছে, পাতা এটা এটা ছড়াচ্ছে। ওদের বাচ্চাদের জন্য একটা খেলার আলাদা ঘর থাকলে ওদের বেশ ভালো সুবিধা হয়। আর আমরা সেটা আর পাবো কোথা থেকে? আমাদের যেহেতু একটা রুম, এতেই আমাদের খাওয়া দাওয়া, এতেই ওর খেলাধুলো, এতেই সব। আর ঘর তো নোংরা হবেই, কিছু করার নেই। আমারও কাজ এটাই, আমার ডিউটি, আমাকে গোছ করতে হবে। সবাই বল ঘর ঘরানি করে পাতা তুলে নিচ্ছ। ওরে বাপরে কি করেছে দেখো। সবাই বলে বাড়িতে কি করো কি করো, একটা বাচ্চা নিয়ে শুধু রান্না খাওয়া। যে ছোট বাচ্চা থাকলে কত যে কাজ থাকে, সেটার যে মানে যে যাই পরিস্থিতি থাকে সে সেটা বুঝতে পারে। আর হ্যাঁ, ও আচ্ছা, ঝাঁঝ লাগছে, মশলা করছে, ঝাঁঝ লাগছে। ও আচ্ছা আচ্ছা, রান্না করলে ঝাঁঝ লাগে তো, একটু লাগুক না, কি আছে। এই জিনিসগুলো অনেক সময় আমি এনজয় করি, কারণ এই দিন আর কখনো ফিরে পাবো না। একটু করে নিই হাসি মুখে, ছোট বাচ্চা ওরা তো করবেই। এই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। ওর সাথে সমস্ত সময় কাটানো মুহূর্ত, সমস্ত দুষ্টুমি আর কখনো ফিরবে না। তাই খুশিও হই, ভালো লাগে। যা করছে করুক, ওর মতো ওকে করতে দাও। ও নিজে থেকেই ও গুছিয়ে নেয়। ও অনেক মানে যেগুলো ছড়ায় ও কিছুটা গোছ করে নেয়। ও যেগুলো ছড়ায় না, ওর মতন ও যেরকমটা পারে, যতটা পারে ও গুছিয়ে নেয়। ও আমার অনেক হেল্প করে, ও খুব ভালো লক্ষ্মী সোনা। দেখো কারেন্ট নিয়ে, মানে বোর্ড নিয়ে সব লাগিয়ে এবার পাতা নিয়ে রান্না করবে। এভাবেই ওর খেলাধুলো সারাদিন চলতে থাকে। মিষ্টি মিষ্টি কথা ওর, পাকা পাকা বুড়ো বুড়ো কথা, ওর সাথে আমার দিনগুলো ভালোই কেটে যায়। কীভাবে দিনগুলো কেটে যায় সত্যি কথা বলতে বোঝা যায় না ওর সাথে। এই দেখো আবার তারপর রান্না করবে। থাকুক, যতই যাই রাগ হোক যাই হোক, ওর পাকা পাকা কথা শুনে ওকে দিকে তাকালে সব রাগ কমে যায়। সব রাগ জল হয়ে যায় একেবারে। বলো মা। তো চলো আমি রান্না করে দিই, আজকে কিছু রান্না হবে না। মা তুমি কী দিয়ে ভাত খাবে বলো? শোনো না, তুমি কী দিয়ে ভাত খাবে? আজকে তো দিন নেই। আচ্ছা ডাল আছে, আর কি আর কি নেবে? ডাল আর আলু ভাতে। কালকে হিঁচড় ছিল, হিঁচড় করেছিল, আর এখনো আধখানা পড়ে আছে, বাজার নেই কিছু। তো যাই হোক ভালোই আমাদের হয়ে যায়। মা মেয়ে ওর রোজ ডিম থাকে, আজকে ডিম নেই, রোজ রোজ ডিম নিয়ে আসি, নাহলে আমি। তো আজকে ডাল, আচ্ছা আচ্ছা, আজকে ডাল আর আলু সেদ্ধ ভাত করবো। আলুকে মাখা পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা ভেজে
ওইকে দিয়ে আমরা মা মেয়েকে ভাত খাবো। তারপর আমার ভিডিও সাথে থাকবে, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তো স্কিপ করো না কিন্তু, একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে, একটু সবাই মিলে একটু সাপোর্ট করো, আমার মেয়েটা একটু ভালোভাবে বড় হতে পারে, একটু ভালো করে ওকে যেন মানুষ করতে পারে, তোমাদের সাপোর্ট পেলে এটাই আমি চাই। আমার রান্না করতে তাহলে আমি আর রান্না, মাছটা করতে হবে, ও বাবা মাছও আছে শাকও আছে, আর আমি আর ভাত করবো না বলো, ওটাই খেয়ে নেবো দুজনে। হ্যাঁ তাহলে ভাত হবে না? না, এটা আমার জন্য, তোমার জন্য দায়িত্ব, তুমি তোমার ভাত খাও, আমি আমার ভাত করি না। তোমার ভাত করো কেন? তুমি একদিন রান্না করে আমাকে খাও না? আমি তো সব দিন করি, আমি হাঁপি গেছি, আমাকে কেউ করে দেয় না, আমার মা নেই তো আমাকে কে করে দিবে? তুমি তো আমার মা। তুমি আমার মা নয় নাও? হ্যাঁ তুমি আমার মা তো, এই তাহলে তুমি আমাকে একদিন রান্না করে খাও না, আমি খাওয়াবে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওর জন্য খাবো আমি বলছি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছি, অনেকবার বলেছি, থ্যাংক ইউ বলেছি। তুমি থ্যাংক ইউ বললে কী বলতে হয়? ভেরি গুড, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই দেখো ঘড়িতে এখন কটা বাজছে, 12:30 বেজে গেছে। চলো এবারে রান্নাটা বসিয়ে নিই, ও আর খেলুক, ওকে এবারে স্নান করাতে নিয়ে যাবো, আমি ভাতটা বসিয়ে দিয়ে। ওকে স্নান করাতে লাগে না, ও একাই 100, একটা মাছ। ও একাই 100, নিজে নিজে স্নান করে ফেলে। এখন কতক্ষণ চলবে স্নান? কতক্ষণ চলবে দেখেছো? এই গরম পড়া থেকে যে কতক্ষণ স্নান করে বসে বসে তার কোনো ঠিক নেই, 1 ঘন্টা ধরে জলে বসে থাকে এইভাবে। আমি কিছু বলিও না, মাঝে মাঝে বোকা দিই, রেগে যাই, বেশি অতিরিক্ত জল ঘাঁটা ভালো নয় ছোটো বাচ্চাদের, কখনো কখনো ছাড় দিই, সবসময় বাচ্চাদেরকে বোকা ঠিক না, বোকা ঠিক না, নিজে 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 ও ঠিক বুঝতে পারে উঠে পড়বে, কখন কোনোদিন বুঝতে পেরে উঠে পড়ে। ছুঁড়ে মেরেছে দাদা, দাদার তুমি কি করে সাঁতার কাটতে জানলে? এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে এসছে, তারপরে ডাল বসিয়ে দেব। কি করছে? ফটকা ফাটছে, এ কানে ঢুকে যাবে জলটা, দেখেছো কি অবস্থা, কিভাবে স্নান করছে। এত জল ঘাঁটতে নেই, অন্য দেখেছে এখান থেকে টুকি টুকি করছে। কি করবে? ব্যায়াম? জলে স্নান করতে করতে কে ব্যায়াম করে? ব্যায়াম জলটা বন্ধ করো, জলটা বন্ধ করো। আমার সোনামায় স্নান করা হয়ে গেছে। আমি স্নান হয়েছি, তুমি স্নান হয়নি। হ্যাঁ, কার স্নান হয়নি? আমার। আরে ওখানে কে কে আছে? ওখানে বন্ধুরা আছে তো, বন্ধুদের বলো, মামুরা আছে, মিমি আছে, তো স্নান করেনি, বন্ধু স্নান করেনি, দাদুরা আছে, দিদা, দাদু স্নান করেনি, দিদিও স্নান করেনি, কেউ করেনি না। আচ্ছা তুমি শুধু বসে করেছো? থাকছে। শুধু বসে থাকছো? তুমি করেছো? তুমি করেছো? আমি করেছি। আমি করেছি, Yes. আমি করেছি, ইয়েস ইয়েস ইয়েস। এবার তাহলে মাথাটা আজিয়ে ফেলো। দাদা মাই চুলগুলো কত বড় বড় হয়ে গেছে। তোমার তো চিঠিতে পড়তে পারে হয়নি। এই যে এত বড় বড়, এত বড় বড় হয়ে গেছে। মেয়েটা এরকম কেন লাগছে?
একটা কথা জানানোর আছে তোমাদেরকে, ও আমার যে সোনা মায়ের চুলটা দেখছো, এই চুলটা না ওর জন্ম চুল। এখনও পর্যন্ত ওর জন্ম চুল কাটানো হয়নি। ওর মানসিক আছে, ওর বাবা মানসিক করেছিল আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, ও ওর মানসিকের চুলটা ওই মীনাক্ষী মন্দির আছে কেরালার সাইডে, ওখানে দিয়ে আসবে। সে অনেক ঝড়ঝাপটার মধ্যে আমার এই ছোট্ট সোনা আমার শরীরে এসেছিলো, কিন্তু সেই ঝড়ঝাপ সামলাতে এখনও পারিনি। তো সেই ঝড় এখনও চলছে। আস্তে আস্তে আমরা একটু, আমার জীবনে সব ঝড় সবসময় থাকে না, আশা করি এই ঝড় থামবে, সোনামার মানসিকটা শোধ করে দিতে পারবো। এই এখন 3 বছরের হয়ে গেল, এখনও পর্যন্ত যে পেরে উঠতে পারিনি ওর মানসিকটা শোধ করার জন্য। বেশ, তাও যাওয়া মানে অনেক খরচাও তো আছে, বুঝতেই পারছো, আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের মানুষ। আর যখন সময় পরিস্থিতি খারাপ থাকে না, তখন কোনো কিছুতেও সাথ দেয় না। কাজ করলেও সেই কাজের টাকাও পাওয়া যায় না ঠিকমতো, তখন এমনই পরিস্থিতি হয়ে আসে। আর কি করা যাবে, যখন ভগবান, আর কি করা যাবে, ভগবান যেদিনে চাইবে সেদিনে যাব। আর চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার, কারণ সোনাম্মা তো অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় হয়ে গেলে মাথার চুল কাটতে চাইবে না, তখন কান্না করবে। তো দেখা যাক কবে ভগবান একটু চায় আমাদের দিকে মুখ তুলে। অনেক ঝড়ঝাপটা, অনেক কিছুর মধ্যে দিয়ে আমার ছোট্ট সোনাটা এত বড় হয়ে গেল। আর দেখা যাক আর কত ভগবান পরীক্ষা নেয়, দেখা যাক। আমাকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে। আচ্ছা, নিজেই বেড়ে নিয়েছে। এই যে আলু মাখছে এখানে, একটু আলু দেবো, আবার 2টা ভাত দেবো। হ্যাঁ ঠিক আছে, ওখানে খেয়ে নাও। এই তো পেঁয়াজ ভেজেছি, কাঁচা লঙ্কা, হ্যাঁ দিচ্ছি। আচ্ছা ডাল, আচ্ছা ভাত দিচ্ছি, ওখানে খেয়ে নাও, তারপরে দেবো। ডাল আছে। আমি লঙ্কা ভাজাটা কম খাই, শুকনো লঙ্কাটা কম খাই। শুকনো লঙ্কা বলো, গুঁড়ো লঙ্কা বলো, আমি আগে প্রচণ্ড পরিমাণে খেতাম, এখন খেতে ভালো লাগে না, এখন আর খাই না। মানে মুখের টেস্ট হলে কী হবে, শরীর তো খারাপ হয়। হায় হায়, খেতে খেতেই, ওই চামচে নয়, ওই চামচে নয়, নাও। আচ্ছা আলু দিয়ে সোনা আমার জন্য 2টো ভাত দিই, ও এইটুকু ভাত নিয়েছে। হ্যালো, আচ্ছা একটু আলু দিই, এই যে আলু মেখেছি। ও পেঁয়াজটা পছন্দ করে না, মানে মিশে গেলে তরকারির সাথে তখন ঠিক আছে, নাহলে এমনি যখন দেখতে পায় তখন বেছে বেছে ফেলে দেয়। তাই পেঁয়াজটা সরিয়ে দিচ্ছি, আর লঙ্কাটা মাখাইনি, আমি মেখে নেবো। নাও আলু দিয়ে খেয়ে নাও, সব মুছে খেয়ে নেবে। ভালো হয়েছে। কি ভাত, কি আরে খেয়ে নাও, আমি খেয়ে নেবো, তুমি যেটা খাবে খাও, আমি তারপরে খেয়ে নেবো। ওরে বাবরে, বেশি হয়ে গেছে এবার। ঠিক আছে আমি খেয়ে নেবো। খেয়ে নাও, আলু মাখে। এই যে আলু মেখে নিয়েছি, এবার আমি ভাত বেড়ে খেয়ে নেবো। আর সাথে দই আছে, সোনামাও খাবে, লাস্টে খাবে দই। লাস্টে দই খাবে, খাও তো। তুমি খেয়েছো না সেদিনে? তাহলে ভালো, দই খেলে শরীর উপকার, হেলদি, ভিটামিন। একটু সোনামাও একটু খাবে, আমি একটু খাবো। এই যে দই বাড়িতে বসিয়েছি, এই যে একবারে দেখো কত সুন্দর বসেছে। সোনামার দুধ থেকে আমি বসাই, ও যেদিনে না খায় সেদিনে আমি একটু বসিয়ে রাখি, না হলে বসাই না। এটা খেয়ে নিবে, লাগলে আবার দেবো। লিচু খাচ্ছে, এই লিচুগুলো আমাদের গাছে হয়েছিল, বাড়িতে সবাই পাড়ার পরে অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো ওকে পেরেছি, ওই যে ওকে পেরে দিয়েছি, এই যে পেরেছি, অল্প, বেশি না, বেশি ছিল না। তো ওটাই ও খাচ্ছে, খুব মিষ্টি। আর তখন প্রথমটা খেতে টক লাগছিল, এখন যে ভালোভাবে পেকেছে, মিষ্টি, ভালো খেতে। বাবু দেখি দাও তো খেয়ে, তারপরে পরে পাখিয়ে সব খেয়ে যাচ্ছিলো। দেখো কত সুন্দর মিষ্টি খেতে। দেখো বিচেগুলো একবার এইটুকুটুকু, আরও ছোটো হয় জানি, কিন্তু বাড়ির জিনিস সবচেয়ে বেস্ট। অন্ধকার হয়ে গেছে, মেঘ ধরেছে। গল্প
তাই নাকি? কাজ করতে করতে গল্প করতে হয়? তুমি তো অনেক জানো কিছু, অনেক কিছু। তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? এই বুঝতে যা ঝাঁটাতে ঝাঁটাতে নাকি গল্প করবে, বাবা তাই আমি ঝাঁটাবো। কি নোংরা করেছে। আমাকে এই পরিষ্কার করতে হবে এগুলোকে। কেন তোমার করতে হবে? তুমি সরে যাও, আমি করে দেবো। ও কাজ করবে এটা। ওরে বাবার জন্য ওকে কত কাজ করাই আমি, বলছে আমাকেই করতে হবে। সরো। এটা তোমার। না, সব ফেলে দেবো ঝাঁটিয়ে। সরে যাও। আমারটা কোথায় থাকবে তাহলে? তোমার মাথায়, তোমার ঢঙে, তোমার মাথায়, তোমার বউটা, তোমার বউয়ের মাথায় থাকবে। হ্যাঁ, আমার বউয়ের মাথায়, তোমার পাপার মাথায় থাকবে। তোমার পাপার মাথায় ঝাঁটা দিয়ে মারতে হয় মাকে। আর সব বন্ধুরা দেখবে, তোমাকে ভালো বলবে। কোথায় দিয়ে মারবে? ঝাঁটা দিয়ে মারতে আছে মাকে? কাঁঠাল দিয়েও মারতে আছে। দিয়ে মারতে হয়? হুম, মারলে তো? হ্যাঁ, আচ্ছা আমার কাছে আর আসবে নি, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি মাকে মেরেছো, তাহলে সরি বলো নি? ধরে উঠবোস করো 10 বার, ঝাঁটা ফেলে। সারি। উড়ি বাবরি, কান ধরে উঠবোস করো 10 বার গনে গনে। হ্যাঁ, কান ধরে উঠবোস করো, উঠবোস করো 10 বার। 1 2 3 4 5। ভালো করে বসো। ওটা কি উঠবোস হচ্ছে? ভালো করে উঠো, বসো। হ্যাঁ, গুনেছ? কবার হলো? 3 বার হয়েছে। চলো এবার শুবো, শুতে হবে। একটু শুয়ে পড়বে, চলো। নাহলে পড়তে পারবে নি। চলো সন্ধ্যাবেলা পড়া করতে। আচ্ছা দাও, অনেক কাজ করেছো মা তুমি। এবারে চলো, রেখে দাও, রেখে দাও। তুমি খুব সুন্দর কাজ করতে পারো, ঝাঁটাতে পারো, সব পারো। মাঝে মাঝে একটু মাথা গরম হয়ে যায়। এই তো দেখে দিয়েছে, ওই তো, ওই তো। পড়ে যাবে গায়ে। ওই ওই জেঠু ধরুক, জেঠু ধরুক, জেঠু ধরুক, ধরুক ধরুক জেঠু। চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত রাখলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার রায়ের তরফ থেকে। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। কেউ স্কিপ করবে না কিন্তু আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবে। সবাইকে টাটা, ভালো থেকো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা নতুন হয়ে থাকবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো আমাদেরকে। টাটা করে দাও মামা, এসো এদিকে, এদিকে আমার কাছে এসো। টাটা।